হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আমাদের যাদের ফেসবুক ভিডিওতে এই সিসি আইকনটা হলুদ হয়ে গেছে, তারা কিভাবে এই সিসি আইকনটা হলুদ হলে এর সমাধান করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অনেকেই আমরা ভিডিও আপলোড করার পর যখন সিসি আইকনটা হলুদ হয়ে যায় তখন আমরা মনে করি যে ফেসবুক পেজ ভিডিওতে হয়তো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসছে, কিন্তু মূলত এটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই না। এটার পূর্ণ অর্থ হলো কমিউনিটি ক্যাপশন। সিসি অর্থ কমিউনিটি ক্যাপশন। আমাদের পেজে সাধারণত অটো জেনারেট সাবটাইটেল অ্যান্ড অটো জেনারেট ক্যাপশন এই সেটিংটা অন থাকে, যার কারণে আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পর সাবটাইটেল অ্যান্ড ক্যাপশনটা ডিটেক্ট করতে না পারার কারণে সঠিকভাবে এই সিসি আইকনটা হলুদ হয়ে যায়। যদি আমরা সেটিং থেকে এটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করার পর এই সিসি আইকনটা হলুদ হবে না কখনোই, এবং আমরা যদি সঠিকভাবে সাবটাইটেল এবং ক্যাপশন ডিটেক্ট করতে পারে বা আপলোড করি তাহলে কিন্তু আমাদের এই সিসি আইকনটা হলুদ হবে না। তো ফেসবুক পেজের ভিডিওতে যদি সিসি আইকনটা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পেজ মনিটাইজেশনের জন্য কোনো প্রকার সমস্যা হবে না। আপনাদের সিসি আইকনটা হলুদ থাকা অবস্থায়ও কিন্তু আপনার পেজ মনিটাইজেশন হবে, 100% হবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা এই সমস্যাটির সমাধান কীভাবে পিসি বা ল্যাপটপ দিয়ে করবেন অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে আছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো মোবাইল দিয়ে সবার প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। সেখানে সার্চ করব business.facebook.com লিখে সার্চ করব। আপনারা আপনাদের ব্রাউজারটাকে অবশ্যই ডেস্কটপ মোডে অন করে নেবেন, তাহলে এই অবস্থা আপনাদেরকে আসবে। এই অবস্থায় আসার পর আপনারা কর্নারে বাম পাশ থেকে আপনাদের যদি পেজ সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আপনারা যে পেজে কাজ করবেন সেই পেজটা সিলেক্ট করে নেবেন। আমি পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন এই পেজের বাম পাশে নিচে দেখুন লেখা আছে কন্টেন্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিওতে আমার এই সিসি আইকনটা হলুদ হয়ে আছে। তো এখন যেটি করব, আমরা এই পেজটাকে 2 আঙ্গুলতে চেপে একটু জুম করে নেব। জুম করার পর এই যে সিসি লেখাটা রয়েছে, সিসি লেখাটার উপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবো। মাউস দিয়ে করলে আমরা মাউসটা আইকন নিলেই এরকম চলে আসে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমরা যখন ট্যাপ করে ধরে রাখবো তখন আমার এই লেখাটা আসবে, এক্স্যাক্টিং ক্যাপশন ডিটেক্টেড। এখন এখান থেকে আমরা এই ম্যানেজ ক্যাপশন এখানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে অটো জেনারেট সাবটাইটেল অ্যান্ড অটো জেনারেট ক্যাপশন এই দুইটি অপশন অন আছে। তো আমি যদি এই ভিডিও থেকে অটো জেনারেট সাবটাইটেল অ্যান্ড অটো জেনারেট ক্যাপশন এটা অফ করে দিই নর্মালি, তাহলে কিন্তু আমার ভিডিও থেকে হলুদ সিসিটা চলে যাবে। আমি আপনাদের দেখাবো কীভাবে পেজের সেটিং থেকে পার্মানেন্টলি এই অটো জেনারেট ক্যাপশন আর সাবটাইটেলটি অফ করবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলেও এই আইকন হলুদ না হয়, আপনার সিসি আইকনটা হলুদ না হয়। তো আমরা এই পেজের ভিডিও থেকে যখন অটো জেনারেট সাবটাইটেল অটো জেনারেট ক্যাপশন এই অপশনটি একবার অফ অন করেছি তখন দেখেন এখানে লেখা আছে পেজ সেটিং নামে একটা অপশন। তো আমরা যদি পেজ সেটিংয়ে ক্লিক করি, যদি আমাদের এই ক্রোম ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন থাকে বা ফেসবুক পেজটা লগ ইন থাকে, তাহলে কিন্তু আমরা যে সেটিং থেকে এই জিনিসটা অফ অন করবো সরাসরি সেই সেটিংয়ে নিয়ে যাবে। যদি আপনাদের লগ ইন না থাকে তাহলে কীভাবে ফেসবুকটা লগ ইন করবেন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই অপশনটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি ক্রোম ব্রাউজারে নতুন একটি ট্যাব নেব। ট্যাব নিয়ে চলে যাব web.facebook.com-এ। web.facebook.com-এ আসার পর অবশ্যই আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করতে হবে, তা নাহলে কিন্তু হবে না, অবশ্যই ডেস্কটপ মোডে করে দেবেন। তো আমি আমার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি লগ ইন করা, তা উপরে কর্নার থেকে আমি আমার পেজটাকে লগ ইন করে নেব। আমি সুইচ প্রোফাইল করে আমার পেজটাকে লগ ইন করে নিচ্ছি। এখন আমরা আবার উপরে কর্নারে যে প্রোফাইলের লোগোটা আছে সেই লোগোর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেন আবার এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারের নিচের দিকে ভিডিওস নামে একটা অপশন আছে, এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে আসার পর সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে লেখা আছে অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। এর ডান সাইডে এডিট নামে একটা অপশন, এখানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড অটো জেনারেট সাবটাইটেল এই দুইটি অপশনেই টিক মার্ক দেওয়া আছে বা অন আছে। তো আমরা যেটি করব এই টিক মার্ক দুটি তুলে দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো অনেক সময় দেখা যায় কি আপনার পেজের সেটিং থেকে অটোমেটিক ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল এই অপশনটি অফ করার পরও আপনার পেজের ভিডিওতে যেটা হলুদ ছিল এটা দূর হতে বা রিমুভ হতে একটু সময় লাগতে পারে। এর জন্য ঘাবড়ানোর কোনো বিষয় না, অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। আপনি যে অফ করে থাকেন অটোমেটিকলি এটা কিছু সময় পর চলে যাবে। তো এখন আমি আমার business.facebook.com-এর যে ট্যাবটি ছিল গুগল ক্রোম ব্রাউজারে সেই ট্যাবটিতে চলে যাচ্ছি। ট্যাবটিতে আসার পর আমি রিফ্রেশ করব, দেখব যে হলুদ সিসিটা চলে গেল কিনা। তো রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে হলুদ সিসি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমার কোনো ভিডিওতেই হলুদ সিসি নাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনার ফেসবুক পেজ ভিডিওতে সিসি আইকনটা হলুদ হলে কীভাবে এর সমাধান করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।